আসসালামু আলাইকুম। বল হাতে ধার নেই, ব্যাটেও রান নেই সাকিব আল হাসানের। চলমান টি-20 বিশ্বকাপে বাংলাদেশের খেলা দুই ম্যাচেই ব্যর্থ সাকিব আল হাসান। দুই ম্যাচেই বল হাতে পাননি কোনো উইকেট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তো অধিনায়ক শান্ত এক ওভারের বেশি বল করানোনি সাহস করেননি সাকিবকে। তবে সাকিবের ব্যর্থতা আরও বড়ভাবে ফুটে উঠেছে ব্যাট হাতে। দুই ম্যাচে চরম গুরুত্বপূর্ণ সময়ে উইকেট ছুড়ে দিয়ে এসেছেন এক সময়ের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। বয়স পেরিয়েছে 37, চোখের সমস্যায় ভুগছেন দীর্ঘদিন। সাকিব আল হাসান বড্ড অপরিচিত শেষ বেলায়, যেন তার সব অর্জন মিলান হতে চলেছে। গোটা ক্যারিয়ারেই অবিশ্বাস্য ধারাবাহিক সাকিব আল হাসান গত বিশ্বকাপ থেকেই ভুগছেন ফর্মহীনতায়। ব্যাট হাতে কিংবা বল হাতে কোনোটাই ঠিকঠাকভাবে হচ্ছে না। তবে সবচেয়ে বড় কথা, দলের সবচেয়ে সিনিয়র খেলোয়াড় হিসাবেও দায়িত্বজ্ঞানহীন শটে প্রতিবার উইকেট ছুড়ে দিয়ে আসছেন তিনি, এবং সবথেকে বড় ব্যাপার, মূল ইম্পর্টেন্ট সময়েই কাজটা তিনি করছেন। দলের বিপদে ঢাল হয়ে দাঁড়াতে পুরোপুরি ব্যর্থ সাকিবের নামে স্টেডিয়ামে উঠেছে ভুয়া ভুয়া স্লোগান পর্যন্ত। এর থেকে আর কি তিনি আশা করতে পারেন? শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটে বলে ব্যর্থ সাকিব দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফর্মে ফিরবেন বলেই অনেকেই আশা করছিলেন, কিন্তু নাসাউ কাউন্টি স্টেডিয়ামে প্রথম ওভারে 6 রান দেওয়ার পর তাকে দিয়ে আর বলই করালেন না অধিনায়ক শান্ত। ব্যাট হাতে ফুরফুরে সাকিবকে পাওয়া যাবে সে আশা করা হলেও সে ভূমিকায়ও তিনি ব্যর্থ। তিনি সাউথ আফ্রিকার দিন কিন্তু একটু আগেই নেমেছিলেন। 29 রানে 2 উইকেট হারিয়ে বাংলাদেশ যখন ধুঁকছে, তখন তাওহিদ হৃদয়কে সঙ্গ দেওয়ার বদলে আনরিকে নরকিয়ার বলে শর্ট বলে অযথাই পুল করে উইকেটটা ছুড়ে দিয়ে চলে আসলেন তিনি। 4 বলে 3 রানের ইনিংসে দলের বিপদই বাড়িয়েছেন সাকিব। একসময় বলা হতো বাংলাদেশে 12 জন মাঠে নিয়ে নামে। সাকিব আল হাসানের ব্যাটে বলে দুর্দান্ত পারফরমেন্সে বাংলাদেশ দলে 2 জন খেলোয়াড়ের অভাব মেটাতো, কিন্তু ধারাবাহিক ব্যর্থতায় তার দলে জায়গা নিয়েই এখন প্রশ্ন উঠেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর কড়া সমালোচনা করেছেন ভারতের কিংবদন্তি ওপেনার বীরেন্দ্র সেহবাগ। সাকিবের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলে অবসর নেওয়ার পরামর্শ পর্যন্ত দিয়েছেন সাবেক এই বিস্ফোরক ওপেনার। ক্রিকবাজের অনুষ্ঠানে সেহবাগ বলেন, সাকিব একজন সিনিয়র খেলোয়াড়, আপনি অধিনায়কও ছিলেন এতদিন, আর এরপরও আপনার এত বাজে গেম সেন্স। আপনার নিজেরই তো লজ্জা হওয়া উচিত। অনেক হয়েছে, টি-20 ফরম্যাট থেকে এখনই অবসর নেন। এটি আপনার নিজেরই বলে দেওয়া উচিত এখনই। আসলে বীরেন্দ্র সেহবাগ যে কথাটা বলতে চেয়েছেন, কথাটা আমরা বাংলাদেশি হিসাবে অনেক কঠিন, কিন্তু তিনি যে কথাটা বলেছেন সেটা কিন্তু সত্যি। তিনি বলছেন যে আপনার জন্ম বাংলাদেশে, আপনি অস্ট্রেলিয়ান প্লেয়ার নয়, অ্যাডাম গিলক্রিস্ট, ম্যাথু হেইডেন নন, যে বল এবং নরকিয়ার বল যে পেসের বল, ওই বল সাকিব আল হাসান কোন কারণে পুল শট খেলতে গেলেন সেটার কোনো ব্যাখ্যা কি তিনি দিতে পারবেন না। একসময় নিজেকে উদাহরণ হিসেবে টানেন সেহবাগ, বলেছেন, আমি তো 2য় বা 3য় বিশ্বকাপে যখন আমরা শ্রীলঙ্কা অনুষ্ঠিত বিশ্বকাপ খেলছিলাম, তখন আমি অনুধাবন করলাম ডেইলি স্টেইন, মর্নে মর্কেল আফগানিস্তানের একজন বাঁহাতি ফাস্ট বোলার ছিল, তাদেরকে মারতে পারছি না। তখনই তো আমি সিলেক্টরদের বলে দিয়েছিলাম আমাকে যেন আন্তর্জাতিক টি-20তে আর বিবেচনা করা না হয়, আমি শুধু ওয়ানডে ও টেস্ট খেলতে চাই। এই অনুষ্ঠানে সেহবাগ জানান, টি-20তে আরও আগেই সাকিব আল হাসানকে অবসর নেওয়া উচিত ছিল। আসলেই সাকিব যে পারফরমেন্স করছেন এই বিশ্বকাপে, তাতে করে সেহবাগের কথায় রাগ করে লাভ নেই। আসলেই তো তাই, সাকিব আল হাসানের যে পারফরমেন্স, তাতে এই বিশ্বকাপের পরই তার আসলে অবসর নিয়ে নেওয়া উচিত আন্তর্জাতিক টি-20 থেকে, কারণ তার যে পারফরমেন্স, সেই পারফরমেন্সই বলে দিচ্ছে তার অবসরে নেওয়া উচিত, তার অবসর নেওয়ার সময় হয়ে এসেছে। আমার সাথে কি একমত? কমেন্টসে জানান। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস ভিউয়ার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।